পিএম কিষাণ স্কিমটি সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। খুব তাড়াতাড়ি সেন্ট্রাল গভর্নমেন্ট এটার আরেকটি কিস্তির টাকা দিতে চলেছে। অনেকেই বুঝতে পারছেন না কারা টাকাটা পাবে। যাদের পিএম কিষাণের রেজিস্ট্রেশন করানো আছে তাদের নির্দিষ্ট ব্যাংকে টাকাটা ঢোকে। যদি তাদের কোনো সমস্যা হয়ে থাকে তারা সেটিকে আবার করে কেওয়াইসি আপডেট করতে পারেন, অথবা অন্য কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে আপনি যেখানে চান সেখানে অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নিতে পারেন। বেশিরভাগেরই এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল অথবা পোস্ট অফিসের আন্ডারে আইপিপিবির অ্যাকাউন্ট আছে। আপনাদের মধ্যে কাউর যদি কোনো কিস্তির টাকা না ঢুকে থাকে তবে আপনারা ব্যাংক থেকে পোস্ট অফিসে ট্রান্সফার করে নিতে পারেন। সেখানে ডিবিটি চেঞ্জ করাতে হবে আপনাদের। আপনার কাছাকাছি যে কোনো পোস্ট অফিসে গিয়ে আপনি বললেই হবে যে আপনি ব্যাংক থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করাতে চান। আর যাদের এখনও অ্যাকাউন্ট খোলা হয়নি কিন্তু পিএম কিষাণে রেজিস্টার করা আছে, তারা তাড়াতাড়ি আইপিপিবি বা যে কোনো ব্যাংকে খুলে নিন। হয়তো ফেব্রুয়ারি মাসের মধ্যেই আরেকটি কিস্তি দেওয়া হবে। অনেকেরই প্রশ্ন আছে, যাদের পিএম কিষাণের রেজিস্ট্রেশন করানো নেই তারা কিভাবে করবে রেজিস্ট্রেশন। যে কোনো কৃষক তার ছোট বা বড় বা মাঝারি যেরকমই জমি থাকুক না কেন সবাই এটির জন্য আবেদন করতে পারবে। সাইবার ক্যাফে থেকে রেজিস্ট্রেশন করাতে হবে পিএম কিষাণ পোর্টালে। রেজিস্ট্রেশন সাকসেসফুল হলে ব্যাংক বা পোস্ট অফিসে এসে অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে ৬,০০০ টাকা বছরে পাওয়া যায়। ৪ মাস অন্তর অন্তর ৩টি কিস্তিতে ২,০০০ করে পাওয়া যায়। গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই পিএম কিষাণের একটি কিস্তি ঢুকবে। তাই যাদের অ্যাকাউন্ট করা নেই তারা অবশ্যই পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে তাড়াতাড়ি অ্যাকাউন্ট খুলে নিন। জিডিএস এবং পোস্ট অফিস সংক্রান্ত সমস্ত তথ্য বাংলায় পেতে সাবস্ক্রাইব করুন অনলি পোস্ট অফিস।